আসসালামাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, বি অ্যাডভোকেট, ট্রিপল-আই ডিভিশন, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকের আলোচনায়। ব্যবসা করতে গেলে ছোট বড় অনেক ধরনের আইনি জটিলতা বা বিরোধ তৈরি হয়। এতদিন দেওয়ানি আদালতে বছরের পর বছর ঘুরতে হতো, কিন্তু 2026 সালে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি একটি যুগান্তকারী অধ্যাদেশ জারি করেছেন, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ 2026। আজ আমরা এর প্রথম পর্বে বিস্তারিত জানব এটি কেন আপনার ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ, কেন এই আইন বিনিয়োগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন গতিশীল করার জন্য কিন্তু দ্রুত বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তি প্রয়োজন। সংসদ ভেঙে যাওয়ায় মহামান্য রাষ্ট্রপতি সংবিধানের 93-এর এক অনুচ্ছেদ অনুসারে উনি বাণিজ্যিক আদালতের সম্পর্কিত অধ্যাদেশটি জারি করেছেন। বাণিজ্যিক বিরোধ আসলে কি? সব দেওয়ানি মামলাই কিন্তু বাণিজ্যিক নয়। এই আইনের ধারা 2-এর ঘ অনুযায়ী 24টি বিষয়কে বাণিজ্যিক বিরোধ বলা হয়েছে, যেমন ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ লেনদেন, পণ্য বা সেবা রপ্তানি আমদানি, নির্মাণ কাজ বা দরপত্র সংক্রান্ত চুক্তি, ট্রেডমার্ক, কপিরাইট এবং প্যাটেন্ট সংক্রান্ত বিরোধ, যৌথ উদ্যোগ যেমন জয়েন্ট ভেঞ্চার বা শেয়ার হোল্ডার চুক্তি, শিপিং, জাহাজ নির্মাণ বা লিজ সংক্রান্ত বিরোধ। এখানে একটি বিশেষ কথা বলে রাখতে হয়, সেটি হচ্ছে তবে অর্থঋণ আদালত বা হাইকোর্টের আদি অধিক্ষেত্রের বিষয়গুলো এর আওতায় পড়বে না। আদালত গঠন এবং বিচারক কারা হবেন সেই বিষয়ে চলুন আলোচনা করি। সরকার প্রজ্ঞাপন দিয়ে প্রয়োজনীয় সংখ্যক বাণিজ্যিক আদালত গঠন করবে, যেটা অলরেডি হয়ে গিয়েছে। জেলা জজ বা অতিরিক্ত জেলা জজগণের বিচারক হবেন। যারা বাণিজ্যিক আইনের উপর উচ্চশিক্ষা বা প্রশিক্ষণপ্রাপ্ত তারা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এটি একটি বড় দিক, কারণ দক্ষ বিচারক দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করবেন। আজ আমরা জানলাম এই আইন কী এবং কাদের জন্য। পরবর্তীতে আমরা আলোচনা করব মামলার পদ্ধতি, সময়সীমা এবং কিভাবে মধ্যস্থতার মাধ্যমে দ্রুত সমাধান পাওয়া যায়। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তী যে কোনো পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর আজকের এই আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয়জনদেরকে এটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।